জোহরের নিয়ত আলাদা, ফরজের নিয়ত আলাদা, সুন্নতের আলাদা, বেতরের আলাদা। হ্যাঁ, এত নিয়তের গিয়ার চেঞ্জ করতে পারবো না। আর আরবিতে আবার বাঙালি সমাজে বেনামাজি বেশি হওয়ার আরো একটি কারণ, যে বাঙালি সমাজের বিদাতিরা শিখেছে যে আরবি তোমাকে নয়তো পড়তে হবে, যার ফলে এসব বিদাতি নিয়তের শর্ত যখন দেখেছে নিজের উপর অতিরিক্ত, এইসব পারা যাবে না, সুতরাং আমি নামাজ পড়তে পারবো না। বেনামাজি হওয়ার এটি হচ্ছে 4 নম্বর কারণ মুসলিম সমাজে। বেনামাজি হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে নামাজের মধ্যে যেসব নামাজের বিধিবিধান রয়েছে, নামাজের দোয়া রয়েছে, সূরা রয়েছে, সেগুলি মুসলিম সমাজে যেহেতু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইসলামিয়াত বা ইসলামিক স্টাডি, ইসলামিক পড়াশোনা বাধ্যতামূলক নয়, এমন কিছু নাই। যদি নাও পড়ে, ইসলামিক সাবজেক্ট কোনো জায়গায় আছে, কোনো জায়গায় নেই, আর যদি নাও পড়ে এমন কিছু নেই। ও BA-MA পাশ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ওই আত্মাহাত মুখস্থ নেই, কোনো ব্যাপার নয়। সে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, প্রফেসর হয়ে গেছে, ইউনিভার্সিটি লেকচারার হয়ে গেছে, কিন্তু এসব জরুরি নয় তার জন্য। সুতরাং এগুলো শিখে দিছে, জানে না, এসব মুখস্থ নেই। নামাজের কথা মাঝে মধ্যে খেয়াল আসলো, বাবা মা পড়ে, কেউ বলে, বড়রা বলে, কখনো খেয়াল আসলে দেখে যে আমার তো সূরা মুখস্থ নেই, আমার তো আত্মাহাত মুখস্থ নেই, আমার তো দুরূদ ইব্রাহিম মুখস্থ নেই, নামাজ পড়বো কি? নামাজ পড়ে না। তো বেনামাজি বেশি হওয়ার একটি কারণ এটিও। বেনামাজি বেশি হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের সমাজে ফরজ, সুন্নত, নফলে কোনো পার্থক্য নেই। এতে ত্রুটি হচ্ছে বিদাতি আলেম সমাজের, যে তারা স্পষ্টভাবে বুঝিয়ে দেয়নি যে যে নামাজ না পড়লে মুসলিম থাকবে না, সেই নামাজ কোন নামাজ? সেটি হচ্ছে 17 রাকাত ফরজ নামাজ। দিনে রাতে 17 রাকাত নামাজ না পড়লে মুসলিম থাকবে না, এই কথা শেখানো হয়নি। সুন্নতের রাতে বা তার মর্যাদা কেমন সেটা স্পষ্টভাবে বোঝানো হয়নি। বেতর কেমন আর বাকি নফলগুলি কেমন বোঝানো হয়নি, যার ফলে যারা নামাজি তারা 17 রাকাত সারা দিনে নয়, শুধু এশার নামাজেই 17 রাকাত প্রচলিত হানাফি মাযহাবে। আচ্ছা না, এখানে আমাদের একজন আলেম ভাই আছেন, দেওবন্দ ফারিক, ঠিক না? হানাফি মাযহাবের প্রচলিত হানাফি মাযহাব, আমি বলছি না যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব নেই বাস্তবে আজকের হানাফি সমাজে, বিকৃত হানাফি মাযহাব। এই বিকৃত হানাফি মাযহাবে 17 রাকাত নামাজ কিসের? শুধু এশার নামাজ। অথচ আল্লাহ পাক কতটা ফরজ করেছেন? 4 রাকাত ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রাতে বা 2 রাকাত, কত হলো? 6 রাকাত। বেতর যা পড়লে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে মাত্র 1 রাকাত, তাহলে কত রাকাত হলো? 7 রাকাত নামাজ আপনার কাছ থেকে দাবি। তাতেও যদি 4 পড়ে নাই তাহলে মুসলিম থেকে যাবে, তার ইসলামকে টিকিয়ে রেখে দেবে সে, আমি মুসলিম আছি। কিছু গুনাহ হবে ভেতরে, সুন্নতের রাতে বা ছাড়বে, বহু নেকি থেকে মাহরুম বঞ্চিত থাকবে, কিন্তু সে তার ইসলামকে টিকিয়ে নিল 4 রাকাত নামাজের মাধ্যমে। এইভাবে শেখানো হয়নি। এইভাবে যদি শেখানো হইতো যে বাবা তোমরা শোনো হে মুসলিম সমাজ, তোমাদের যদি এশার নামাজে 4 রাকাত ফরজ পড়ো তাহলে মুসলিম হয়ে গেলে, তুমি 1 রাকাত বেতর পড়ো গুনাহ থেকে মুক্ত হয়ে গেলে, 2 রাকাত সুন্নাত পড়ো একটা বড় ফজিলত পেয়ে গেলে। নফলের কোনো টাইম টেবিল নেই। নফল মানে অতিরিক্ত আল্লাহ পাক আপনার কাছ থেকে তলব করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলব করেননি। এখানে আরেকটি কথা বলে দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সারা দিন রাতে 24 ঘন্টায় 40 রাকাত নামাজের বেশি কেউ প্রমাণ করতে পারবে না। শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, তার সাথে অতিরিক্ত তাহাজ্জুদ সহ 40 রাকাতের বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগিতে কখনো নামাজ পড়েন। আর শুধু এশার নামাজে কত রাকাত চাপিয়ে দিলেন? 17 রাকাত চাপিয়ে দিলেন। যার ফলে, এবং এটি আমি শুধু কল্পনা করে বলছি না বা অনুমান ভিত্তিক বলছি না, এ তো লেখকেরা লিখেছে, তাদের কথা মোতাবেকও বলছি, এবং তার সাথে আমার কয়েকজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার শিক্ষিত লোকদের সাথে কথা হয়েছে যে সৌদি আরব আসার আগে আমরা নামাজ পড়তাম না,
কি জন্য নামাজ পড়তাম না? যে আমাদের মোল্লারা শিখিয়েছে এশার নামাজ কয় রাকাত? সোজা 17 রাকাত। আমার সাথে সরাসরি কথা হয়েছে কয়েকজন লোকের, এরকম শিক্ষিত লোকেরা। সারাদিন ক্লান্ত হয়ে আসি ভাই, আসার পরে শুনি যে 17 রাকাত নামাজ পড়তে হবে, আর এনার্জি নেই, এনার্জি লেস হয়ে গেছে। 17 রাকাত নামাজ পড়ার মতো মন মানসিকতা নেই, ক্লান্ত হয়ে পড়েছি, ভেঙে পড়েছি। যার ফলে সুন্নত নফল ছাড়া নয়, ফরজ ছেড়ে কত কত বছর চলে গেছে আমাদের, বেনামাজি হয়ে আমরা জীবন যাপন করেছি। এর জন্য জবাব দেবে কি? ওই ডাক্তার ইঞ্জিনিয়ার জবাব দেবে, না ওই মোল্লারা জবাব দেবে? ওই বিদাতি মোল্লা মৌলভী সাহেবরা জবাব দেবে, যারা তাদের কিতাবে লিখেছে, তাদের বক্তব্য বলেছে, তাদের আলোচনায় শিখিয়ে থাকে যে এশার নামাজ 17 রাকাত। তো আমাদের সমাজে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার একটি কারণ হচ্ছে যে ফরজ নাম আর নফল সুন্নতে কোনো পার্থক্য নেই, পার্থক্য শেখানো হয়নি, এর জ্ঞান দেওয়া হয়নি। বেনামাজি হওয়ার আরেকটি কারণ হচ্ছে 7 নম্বর কারণ, কারণ এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে বেনামাজি কেন? তাহলে আপনার বাড়িতে, হ্যাঁ, আপনার শ্বশুর বাড়িতে, আপনার মামাদের বাড়িতে, আপনারা চাচা খালা ফুফু এদের বাড়িতে বেনামাজি কেন? বেনামাজি হওয়ার রোগগুলি দূর করেন, এই রোগগুলি বোঝান তাদেরকে, এই বিষয়গুলি তুলে ধরেন যে কমপক্ষে মুসলিম হয়ে বাঁচতে চাও না? হ্যাঁ, মুসলিম তো আমি আছি। কোথায় আছে মুসলিম? এশার নামাজ পড়লো না মুসলিম নেই, ফজর পড়লো না মুসলিম নেই। কেউ বলেন যে 2 রাকাত ফজর কমের পক্ষে ওয়াক্ত মোতাবেক সূর্য ওঠার আগে পড়তে হবে, তাহলে মুসলিম তুমি, না হলে মুসলিম নাও। বেনামাজির সংখ্যা বেশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে কাজায়ে উমরির ফতুয়া। বিদাতি মোল্লাদের কাজায়ে উমরির ফতুয়া। কাজায়ে উমরি কাকে বলে? ওমর মানে সারা জীবন, আর বিদাতিদের ফতুয়া হচ্ছে যে যার অতীতে নামাজ ছুটেছে 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, যা ছুটেছে কি করতে হবে? সারা জীবনের কাজা টানতে হবে, কাজা টানতে হবে। এই কাজা টানার ফতুয়া যদি দেন তাহলে বোঝা কত বেড়ে গেল তার। বোঝা যখন এত বেশি বেড়ে গেল, আর যদি বোঝা না টানতে পারে তাহলে কি করবে? হাত পা ছেড়ে দেবে, পারবো না। তওবাতে বাধা, প্রত্যেক ওয়াক্তে আমাকে ডবল ডবল পড়তে হবে। জোহরে তাদের নামাজ কত রাকাত? 12 রাকাত, তাহলে 12 দুগুণে 24 পড়তে হবে। আর যদি দেখে যে আমি 40-50 বছর বয়সে তো নামাজ শুরু করলাম, আর এদিকে 40 বছর ছুটে আছে, আর 40 তো বাঁচবো না, হয়তো 10 বছর বাঁচবো, তাহলে হ্যাঁ 3 × 36 বা 4 × 48 রাকাত তাকে পড়তে হবে কাজায়ে উমরি করতে হইলে, ঠিক না? 3 × 36 রাকাত যদি নামাজ এই বিদাতি ফতোয়ার ভিত্তিতে পড়তে হয় তাহলে পড়বে? হাত পা ছেড়ে দিয়ে বলছেন না, আমার দ্বারা হবে না, যা হওয়ার হয়ে গেছে, যা হবে হবে, যা হবে হবে, উপায় নেই। তাহলে তওবায় বাধা হচ্ছে কাজায়ে উমরির ফতোয়া। পক্ষান্তরে যদি কোরআন এবং হাদিসের সহিহ ফতোয়া হইতো যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলছেন যে হে নবী জানিয়ে দাও আমার বান্দাদেরকে, আমি আল্লাহ বলছি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আমার বান্দারা যারা নিজের উপর জুলম অত্যাচার করেছো, নামাজ ছেড়ে বিভিন্ন পাপ করে অন্যায় করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত এখনো আছে, যতই পাপ করো না কেন,